আসসালামু আলাইকুম। একটা বিরিয়ানির মশলা নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। রান্নার রেসিপিতে বিরিয়ানির মশলাটা এখন সব আমরা গৃহিণীরা অনায়াসে ব্যবহার করে থাকি। স্মার্ট গৃহিণীরা এখন সব কিছু প্যাকেটজাত ব্যবহার করে থাকি, কিন্তু ঘরে করা মশলার স্বাদ, গন্ধ সব কিছুই একটু অন্যরকম। আর পরিষ্কার পরিচ্ছন্নতা তো আছেই, যেটা করা হচ্ছে আমাদের নিজেদের হাতে। তো এই বিরিয়ানির মশলাটা কিভাবে তৈরি করছি চলুন আজকে শুরু করা যাক। যারা আমরা হরহামেশা রান্নাবান্না করে থাকি তাদের ঘরে এই মশলাগুলো অ্যাভেলেবেল থাকে। তো সেটা দিয়ে যদি আমি ভালো একটা বিরিয়ানি মশলা তৈরি করতে পারি, ক্ষতি কী? তো কী কী লাগছে সেগুলো দেখে নিন। প্রথমে আমি ৬-৭টি শুকনো মরিচ নিয়ে নিচ্ছি। আমি দুটো স্টেপে মশলাগুলোকে ভাজবো, তাই দুভাবে নিচ্ছি। এখানে ২-৩টি তেজপাতা নিয়ে নিচ্ছি। বড় একটা আস্ত জয়ফল, এটাকে আমি টুকরো করে ছোট করে ভেঙে নেব। এটার উপরে একটা খোসা থাকে, সেটা ভেঙে ফেলে দিতে হবে। নিয়ে নিচ্ছি ৪-৫টি জয়ত্রীর পাতা। এটা জয়ত্রী এরকম পাতার মতো হয়ে থাকে। নিয়ে নিচ্ছি ১০-১৫টি ছোটো এলাচ, সবুজ রঙের। এটা ছোটো এলাচ হয়ে থাকে, যেটা আমরা সবসময় মাংসের তরকারিতে ব্যবহার করে থাকি। নিয়ে নিচ্ছি ৩-৪ টুকরো দারচিনি। নিয়ে নিচ্ছি বড় এলাচ। এখানে ৪-৫টি বড় এলাচ আছে। এটা কালো রঙের হয়ে থাকে এবং ছোট এলাচ থেকে সাইজে বড় দ্বিগুণ হয়ে থাকে। তো এই মশলাগুলো এখন আমি একত্রে করে নিচ্ছি, তারপরে আমি আবার দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি তেজপাতা, এখানে আমি ৩ থেকে ৪টি। আর নিয়ে নিচ্ছি এইখানে জয়ফল এবং জয়ত্রী। জয়ফলটা ভেঙে আমি অর্ধেক করে নেব। এখানে ৩-৪টি জয়ত্রীর পাতা নিয়েছি। নিয়ে নিচ্ছি এই রকম বড় এলাচ। যারা চিনেন জানেন, আর যারা না চিনেন তারা একটু ভালো করে দেখে নেবেন। নিয়ে নিচ্ছি ৩টি দারচিনির স্টিক। নিয়ে নিচ্ছি ১২ থেকে ১৫টি ছোট সবুজ এলাচ। এখন আমি আরেকটা প্লেটে আরও কিছু মশলা নিব, সেগুলো এখন একে একে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি ২ চা চামচ আস্ত গোটা ধনিয়া। যার কাছে এই গোটা ধনিয়া নেই, কোনো সমস্যা নেই, সে গুঁড়ো ধনিয়া ব্যবহার করতে পারেন। নিয়ে নিচ্ছি এইখানে আমি জিরা, ছোট যে জিরাটা হয়ে থাকে সেটা, এটাও আমি ২ চা চামচ নিয়েছি। নিয়ে নিচ্ছি সবুজ জিরা, মিষ্টি জিরা যেটাকে বলে থাকি, বা পানের সাথে আমরা যেই মশলা সবুজটা খেয়ে থাকি সেটা। নিয়ে নিচ্ছি ১.৫ চা চামচ শাহি জিরা। এটা একটু চিকন, একটু কালচে আকৃতির হয়ে থাকে। এটা বেশি পরিমাণের পড়ে গেলে মশলাটা কিন্তু কালো হয়ে যাবে, তাই এটা আমি ১.৫ চা চামচের একটু কম নিয়েছি। এইবার যেটা লাগছে সেটা হচ্ছে তারা মশলা। এইটা এরকম গোটা একটা স্টারের মতো হয়ে থাকে, যেটাকে ইংলিশে আমরা স্টার এনিক্স মশলা বলে থাকি। তো এইটা আমি গুঁড়া মশলা রাখি, সেটাই আপনাদের দেখালাম। তো সেটাও আমি অ্যাড করে দেব। এইটা হচ্ছে শাহ জিরা, যেটা একটু নর্মাল জিরা থেকে কালো হয়ে থাকে এবং একটু চিকন টাইপের হয়ে থাকে, তাই এটা একটু কম করে দেবেন। আর এটা হচ্ছে গোটা ধনিয়া। তো এই গোটা ধনিয়াটা না হলে আপনি ধনিয়ার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এইটা নর্মাল খাবার জিরা, যেটা আমরা সবসময় খাবারে ব্যবহার করে থাকি। এটা হচ্ছে বেশিরভাগ পানের সাথেই খাওয়া হয়। তো এটা হচ্ছে সবুজ জিরা। তো এই মশলাগুলোকে ভালো করে আমি চিনিয়ে দিলাম নতুন রাঁধুনিদের জন্য। তো এইবার চলুন একে একে আপনাদের মশলাটা তৈরি করা দেখিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটাকে আমি ভালো করে হালকা গরম করে নিচ্ছি এবং চুলার আঁচটাকেও মিডিয়ামে রেখেছি। এবার যে গোটা বড় বড় মশলাগুলো পাতা আছে, এগুলোকে আমি হালকা করে মচমচে করে টেলে নিব। এগুলোকে প্রথম আলাদা করে টেলে নিতে হবে। আপনি যদি সব মশলা একসাথে দিয়ে দেন
তাহলে দেখা যাবে কোনোটা ভাজা কম হবে, কোনোটা ভাজা বেশি হবে, কোনোটা পুড়ে যাবে, কোনোটা ভাজাই হবে না। সেই কারণে চেষ্টা করবেন প্রথমের এই গোটা মশলাগুলো একে একে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে। এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রী আমি একসাথে হালকা করে টেলে নেব। তো চলুন জয়ফলটাকে একটু গুঁড়ো করে নিয়ে আসি। জয়ফলটা কিছু ভারী জিনিস দিয়ে ভেঙে এই রকম আমি টুকরো করে নিয়েছি। ব্যাস, এইখানে আমি জয়ফলটা অ্যাড করে দিলাম। তিন থেকে 4 মিনিটের মতো মশলাগুলো যখন ভাজা এবং খচখচে শব্দ হবে তখন আমি এগুলো ফ্রাই প্যান থেকে নামিয়ে ঠান্ডা হবার জন্য আলাদা একটা পাশে রেখে দিচ্ছি। আর আমি এগুলো বাটবো কিন্তু একইভাবে। তো এবার চলুন যে আরও আমার ছোট ছোট গোটা মশলাগুলো ছিল সেগুলোকে আমি একে একে টেলে নিচ্ছি। জিরা, ধনিয়া, মিষ্টি জিরা এবং শাহ জিরা। এখন এই গোটা মশলাগুলোকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য হালকা আঁচে মচমচে করে ভেজে নেব। এটা হালকা করে ভাজার শেষে আমি আমার যে মিনি গ্রাইন্ডারটা আছে সেটাতে আমি ভালো করে মশলাগুলো একে একে পালস করে করে সুন্দর করে গুঁড়ো করে দিচ্ছি। আপনার কাছে কোনো গ্রাইন্ডার বা ব্লেন্ডার না থাকলে আপনি শিলপাটায় ভালো করে গুঁড়া করে বেটে নিতে পারেন। আমি তাই একদম গ্রাইন্ডারের করা জিনিসটাই আপনাদের দেখাচ্ছি এবং করে আপনাদের সামনে ঢালছি, যেন আপনারা বলতে না পারেন যেন আমি এই মশলাটা করিনি বা অন্য কোনো গুঁড়া মিলিয়েছি। একদম বাটা করে মেশিন থেকে ঢেলেই আপনাদের দেখাচ্ছি এবং কোয়ান্টিটিটা কতটুকু হয়েছে, টেক্সচারটা কীরকম হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দেব। এই পর্যায়ে এসে যে আমার একটা মশলা বাকি ছিল সেটা ছিল স্টার এনিংস বা তারা মশলা। সেইটাকে আমি এখন 1 চা চামচের মতো পরিমাণ নিয়ে এই মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। চাইলে আপনি বাটার সময়ও মিশিয়ে দিতে পারেন। যেহেতু এটা কেনা ভাজা ভালোভাবে গুঁড়া করা, তাই আমি আমার মশলাটা গুঁড়া করার পরই এটার সাথে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের হোমমেড বিরিয়ানির মশলা। প্যাকেটের কোনো মশলার থেকে কিন্তু আমাদের এই ভাজা মশলাটা কম না, এটার ফ্লেভার অনেক বেশি। এবং তো মশলাটা ঘরে তৈরি করা, প্রত্যেকটা আইটেম ঘরেই ছিল, ঘরে থাকা মশলাগুলো দিয়ে আমি গুঁড়ো বিরিয়ানির মশলাটা তৈরি করে নিয়েছি। চলুন এটা ঠিক করে রেখে আপনাদের সামনে আবার নিয়ে আসছি। এই মশলাটা দিয়ে আপনি মুরগি, গরু নর্মালি এইভাবেও রান্না করে খেতে পারবেন। বিরিয়ানি করেই যে খেতে হবে এমন কোনো কথা নেই। এটার গন্ধ অসম্ভব করছে পুরো বাড়িতে। যেহেতু ঘরে করা, ভাজা হয়েছে, টালা হয়েছে, তারপরে এটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করা হয়েছে, সেহেতু ফ্লেভারটা তো ছড়াবেই। তো আশা করছি আজকের আমার এই মশলার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর গরম মশলার রেসিপিটাও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আশা করছি সেটাও দেখে নেবেন, আপনাদের কাজে আসবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে, যেন আমি পরবর্তী রেসিপি বা ব্লগ দেওয়া পর্যন্ত আপনারা আমার পাশেই থাকতে পারেন। তাহলে হবে কি, সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আপনার কাছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।